এই নিউ ইভেন্টটা দিয়ে আমরা সবগুলো ইভেন্ট দেখার চেষ্টা করব। ইভেন্ট দিয়ে এখানে আপনি সবগুলো ইভেন্ট দেখতে পাবেন। এখানে কি আছে? স্ক্রিন ভিউ। স্ক্রিন ভিউ দিয়ে বলতে বোঝাচ্ছে হলো যে মানে জাস্ট একটা পেজ ওপেন হয়েছে, এটা স্ক্রিন। তারপর ইউজার এঙ্গেজমেন্ট। আমরা অলরেডি জানি ইউজার এঙ্গেজমেন্ট মানে কি, 10 সেকেন্ড মিনিমাম আমার ওয়েবসাইটের সাথে এঙ্গেজমেন্ট ছিল বা এঙ্গেজ হয়েছে, বা দুইটা পেজ ভিউ করছে বা একটা কি ইভেন্ট সম্পাদন করছে। লেভেল স্টার্ট কুইক প্লে, এটা হলো কি আপনার শুধু অ্যাপের ক্ষেত্রে হয়, ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাক্টিভ নো অফ প্যারাম, এগুলা অ্যাপের জন্য। সিলেক্ট কন্টেন্ট, এটা হলো গিয়ে যে কোনো একটা কন্টেন্ট আপনি সিলেক্ট করলে হইতে পারে আর কি। এইটাও আমি সচরাচর আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি না। লেভেল এন্ড কুইক প্লে, এটা আমাদের নাই। লেভেল পোস্ট এগুলা ধরে নেন আপনি প্রত্যেকটা একটা ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্টের কাউন্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যে এই ইভেন্টটা কতবার হয়েছে কোন সময়ের মধ্যে, সেটা আমরা এই যে এখানে দেয়া আছে। লাস্ট 28 দিনে স্ক্রিন ভিউ হয়েছে এতবার। ঠিক আছে, এই যে 42.6%, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে হলো গিয়ে টোটাল যত ইভেন্ট হয়েছে সেই ইভেন্টের কত পার্সেন্ট স্ক্রিন ভিউ হয়েছে। এবং এখানে আরেকটা টোটাল ইউজারের কথা বলতেছে, এই স্ক্রিন ভিউটা যে করছে সেটা কত পার্সেন্ট ইউজার করছে এবং কতজন ইউজার করছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো না আমি মানে বলে যাব, আপনারা শুনতে পারবেন, বাট এগুলো আপনাদেরকে আবার পুনরায় দেখতে হবে। নিজে নিজে যখন দেখবেন তখন আপনি রিলেট করে করে বোঝার চেষ্টা করবেন। আমি এখন বলে গেলাম আপনার মনে হবে যে এগুলো কেন বলতেছি। আমিও যখন অন্য কোনো ভিডিও দেখছি তখন আমার কাছে এরকম মনে হয়েছে যে এগুলো আমি কেন দেখতেছি। বাট আপনি যখন নিজে, যেমন আমি কালকে রাতে শুধু মানে বিভিন্ন টিউটোরিয়াল গুলো পড়ছি, আজকে সারাদিন আমি শুধু এইগুলো বের করে দেখছি নিজে নিজে, তখন আমার মেক সেন্স করছে। এরা কিন্তু আমার এগুলো মেক সেন্স করে না। এই টোটাল ইউজার কতবার স্ক্রিন ভিউ করছে এগুলো আমার জানার কি দরকার। তখন আমার মনে হয়েছে, এখন মনে হচ্ছে যে না, এটা দরকার আছে। তারপরে আমি কি বলতেছে, ইভেন্ট কাউন্ট পার অ্যাক্টিভ ইউজার। সব অ্যাক্টিভ ইউজার তো আর আপনার এই ইভেন্টটা করে নাই, ঠিক আছে। এই ইভেন্টটা কতজন অ্যাক্টিভ ইউজার করছে সেটা এখানে দেখাচ্ছে আর কি। ইভেন্ট কাউন্ট পার অ্যাক্টিভ ইউজার, টোটাল রেভিনিউ এটা আমাদের এখানে দেখাচ্ছে না, সব জিরো আছে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই আর কি, বা ছিল না, এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে না। আমরা আবার হোমে চলে গেলাম। এখানে আর তেমন কিছু নাই, আমরা যতটুকু দেখলাম এই পর্যন্তই। এভারেজ 120 ডে ভ্যালু নাই কিছু। ইনসাইট এন্ড রিকমেন্ডেশনস এ তেমন কিছু নাই দেখানোর মতো। আমরা হোমটা মোটামুটি দেখা শেষ। আমরা এবার একটু রিপোর্টে গেলাম, মেইন জায়গাতে আসি। আপনাদেরকে আমি বলছিলাম যে কিছু টার্ম আমাদের ঘুরে ফিরে বারবার আসবে। হ্যাঁ, রিপোর্ট স্ন্যাপশট, এটা দিয়ে মূলত কি বোঝায়? রিপোর্ট স্ন্যাপশটটা হলো কি একটা বিজনেসের রিপোর্ট অনেক আঙ্গিকে তৈরি করানো যায়, অনেক পার্সপেক্টিভ থাকে একটা রিপোর্ট তৈরি করার পিছনে। এখন এই রিপোর্ট স্ন্যাপশটটা দিয়ে মূলত আপনি কিছু কি ডাটা এবং কি ট্রেন্ডটা আপনি দেখতে পারবেন। এভাবে করেই এই জায়গাটা তৈরি করতে, মানে খুবই প্রিসাইজ এবং স্পেসিফিক কিছু ডাটা দিয়ে এই রিপোর্ট স্ন্যাপশটটা তৈরি করা হয়। এখানে কিন্তু ডিটেইলড রিপোর্ট না, স্পেসিফিক কিছু ডাটা, যেগুলো কি ডাটা আপনার বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় রোল প্লে করে, সিগনিফিকেন্ট, ওই জিনিসগুলো দিয়ে সাধারণত এই রিপোর্ট স্ন্যাপশটটা তৈরি করা হয় আর কি। এখানে অ্যাক্টিভ ইউজার সম্পর্কে আমি বলে আসছি, যারা এঙ্গেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে, মিনিমাম 10 সেকেন্ড এঙ্গেজ ছিল, দুইটা পেজ ভিউ করছে অথবা কি ইভেন্ট পারফর্ম করছে। নিউ ইউজার, যারা প্রথমবারের মতো আপনার ওয়েবসাইটে আসছে, আগে কখনোই আসে নাই, তারা নিউ ইউজার। অ্যাক্টিভ ইউজার নিউ ইউজারের মধ্যে যে পার্থক্যটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এই পার্থক্যটা কেন হলো আমি একজনকে প্রশ্ন করবো, এটা বলবেন। তারা না, যে আমার তো পাপি একজন আছে, ইয়া কই জানি কয় নাম, নাম কই, শুরুতেই যে যার সাথে কথাবার্তা বলতেছিলাম, নামও তো বলে যায়। যে আব্দুর রহমান ভাই কই, আব্দুর রহমান ভাই কি গেছে গা?
মাত্র বের হয়ে গেছে। হ্যাঁ, ও হেভি চালু না, বুঝছেন? আচ্ছা যাই হোক, যে কেউ একজন ভলান্টারিলি আমাকে একটু বলেন তো, এই যে নাম্বারটা এখানে অ্যাক্টিভ ইউজার ৯১,০০০ কিন্তু নিউ ইউজার হলো ৬২,০০০, কেন এটা? এবং এটা হলো লাস্ট ২৮ দিনে। আমরা একটু কমে আর লাস্ট ৭ দিনেরটা করি। কেউ একজন ভলান্টারিলি বলেন তো আমাকে। ভাই এঙ্গেজমেন্ট ভুলভাল হোক সমস্যা নাই, ভুল হলে সমস্যা নাই, আমরাই তো বলেন কেউ একজন। হ্যাঁ, অ্যাক্টিভ ইউজারের এখানে আপনার রিপিট কাস্টমার আছে বা রিপিট ইউজার আছে আর কি, নিউ ইউজার যারা নতুন আর কি আসছে। সুন্দর, পারফেক্ট, ঠিক আছে। তো আমাদের নিউ ইউজার যারা আছে এইটা ছাড়াও আমাদের এই যে লাস্ট ৭ দিনের আগে যে ইউজারগুলো আসছিল সেই ইউজারের কিছু ইউজার আমাদের এখানে অ্যাক্টিভ ছিল আর কি। যার কারণে আমাদের অ্যাক্টিভ ইউজারের নাম্বারটা একটু বেশি। এখানে আপনারা ধরলে দেখতে পাবেন এই যে the total number of active user, you may see active user referred to as just users, এবং নিউ ইউজার কারে বলছে সেটাও এখানে বলা আছে, নাম্বার অফ ইউজার who interacted with your site or launched your app for the first time. ঠিক আছে, গেল এটা। তারপরে অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটস, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি হোমে। লাস্ট 30 মিনিটে যে অ্যাক্টিভ ইউজারগুলো ছিল সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং মিনিট টু মিনিট আমাদের এখানে ব্রেকডাউন করে দেওয়া আছে কোন মিনিটে কত এবং কোন কান্ট্রি থেকে তারা আসছে সেই নাম্বার সহ, কোন কান্ট্রি থেকে কতজন আসছে সেটা সহ আমরা এখানে দেখতে পাচ্ছি। রিয়েল টাইমে ক্লিক করলে আমরা একটা ম্যাপ দেখতে পাবো, ওই ম্যাপে কান্ট্রিগুলো দেওয়া আছে এবং লাইভ দেখা যাবে, এবং 5 মিনিটের একটা ব্রেকডাউন আমরা এখানে পাবো। ঠিক আছে। আর এখানে এই জিনিসটা আসলে আমরা আগে কথা বলছি অলরেডি, টোটাল রেভিনিউ, পারচেজ রেভিনিউ, টোটাল পারচেজার। এখানে একটা টার্ম একটু নতুন আছে, এটা আমরা একটু বলবো, দাঁড়ান। হাউ মাচ রেভিনিউ আর ইউ জেনারেটিং, আপনার যে ওয়েবসাইট এখান থেকে কি পরিমাণ রেভিনিউ আসতেছে সেটা এখানে মানে অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাবেন। এই যে রিপোর্ট স্ন্যাপশটের আন্ডারে টোটাল রেভিনিউ মানে কত আপনার প্রোডাক্ট সেল হয়েছে সেটার রেভিনিউটা আর কি, সেল ভ্যালু আর কি, প্রফিট নাকি। রেভিনিউ কি সেটা আমরা আশা করি আপনারা জানেন। আর পারচেজ রেভিনিউ, টোটাল রেভিনিউ অলমোস্ট সেম। টোটাল পারচেজার মানে হলো কি, এটা হলো পারচেজারের কাউন্ট, যারা কিনতেছে তাদের কাউন্ট। যে আমি একজন বায়ার, আমি তো কিনলাম, আমি তো পারচেজ করলাম, তাই না, আমাকে পারচেজার বলতেছে। সেই পারচেজারের কাউন্ট এখানে দেখা যায়, কতজন পারচেজ করার পর এই রেভিনিউটা আসছে। পারচেজ রেভিনিউ হার্টবিট, খুবই নতুন টার্ম জিনিসটা। হার্টবিট বলতে এখানে কিন্তু নতুন স্পেশাল কিছুই না। হ্যাঁ, পারচেজ রেভিনিউ হার্টবিটটা এখানে জাস্ট ম্যাপ আকারে দেখাচ্ছে যে কোন সময় কত রেভিনিউ আসছে সেটা দেখাচ্ছে আর কিছুই না। এই যে মিনিমাম ডেইলি রেভিনিউ কত, এই যে ধরেন আপনার কত তারিখে, ধরেন এই যে 12 থেকে 19 এপ্রিল ভার্সেস 14 থেকে 29 এপ্রিল, এখানে মিনিমাম ডেইলি রেভিনিউ 00 দেখাচ্ছে। এখানে একটা ডাটা আছে, এটা ধরে আমরা বুঝি। অ্যাভারেজ ডেইলি রেভিনিউ ছিল 9.15, ম্যাক্সিমাম ডেইলি রেভিনিউ ছিল 283.64। এটা তেমন কিছুই না, আপনি জাস্ট ডেইলি, উইকলি আর হলো গিয়ে মান্থলি রেভিনিউটা আপনি দেখতে পাবেন অ্যাট এ গ্ল্যান্স। বায়ার হার্টবিট, বায়ারের কাউন্টটা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, কতজন বায়ার এখানে ছিল, কোন কোন সময়ে, ডেইলি, উইকলি এবং মান্থলি। ইউজারের স্পেন্ডিং আপনি যদি বলেন এইটা আর হলো কি এইটা মোরলেস সিমিলার, হ্যাঁ মোরলেস। কারণ কি, আপনার যে রেভিনিউ যেটা সেটাই তো একটা ইউজার কতটুক মানে স্পেন্ড করতেছে, সেই অ্যামাউন্টটাই তো সে যেটা খরচ করতেছে সেটা তার কাছে খরচ, কিন্তু আপনার কাছে রেভিনিউ, তাই না? এই যে এটাই অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, ARPU দিয়ে এটাই বোঝায়, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। পারচেজ রেট, প্রত্যেকটা পারচেজের এমন কি ছিল, অ্যাভারেজ রেভিনিউ পার অ্যাক্টিভ ইউজার। আর ARPPU অ্যাভারেজ রেভিনিউ পার পেইং ইউজার, এটা দিয়ে বোঝা হলো এটা। আমরা এইটা একটু দেখবো ভাই, এখানে অনেক আজান দিতেছে, একটা সেকেন্ড একটু আমি সাইলেন্ট থাকবো।
আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? একটু কাইন্ডলি কনফার্ম করুন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, নাইস। সো এখানে দুইটা জিনিস আমরা একটু দেখতে পাচ্ছি, শর্টকাটে বলা এখানে এব্রিভিয়েশন দেওয়া আছে ARPU। এখানে ধরলে আপনারা দেখতে পাবেন, এখানে বলে দিছে এভারেজ রেভিনিউ পার অ্যাক্টিভ ইউজার, আর ARPPU মানে এভারেজ রেভিনিউ পার পেইং ইউজার। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? মানে পার ইউজার আর পার পেইং ইউজার। পার ইউজার মানে হলো নরমাল ইউজার যারা আপনার ওয়েবসাইটে অ্যাজ এ ভিজিটর আসছে, এঙ্গেজও হয়েছে। আর পার পেইং ইউজার হলো কি তারাই যারা আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট পারচেজ করে পে করছে। তার মানে যারা পারচেজ করছে তারাই হলো কি পেইং ইউজার। ঠিক আছে, এই দুটো টার্ম মাথায় রাখেন, এগুলো লাগবে। কিছু কিছু এই যে এরকম এব্রিভিয়েশন আসবে, বলে দেবো, এগুলো আপনারা আমার বলা ও ঠিক আছে, কিন্তু আপনি এখানে ধরলেও আপনারা দেখতে পাবেন স্পষ্ট। হ্যাঁ, সো এরপর আমরা আসতেছি, সেটা হলো কি এই হাউ মাচ আর ইউজার স্পেন্ডিং এর আপনি একটা চার্ট এখানে দেখতে পাবেন। সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন, দুইটাই বুঝতে পারবেন যে ইউজার আসলে আপনার ওয়েবসাইটে যারা আসতেছে তারা কেমন খরচ করতেছে। সেই খরচের উপর ডিপেন্ড করেও আপনি নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারেন, যে তাদের আসলে মানে খরচ করার ক্যাপাবিলিটির উপর বেস করে আপনি নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারেন। এটা অন্য পার্সপেক্টিভ রিপোর্ট দেখে যে বিজনেস ডিসিশনগুলো নেওয়া হয়, এভাবে করেই সাধারণত নিয়ে থাকে আর কি। আবার অন্যভাবেও আপনি এটা চিন্তা করতে পারেন যে আপনার ওয়েবসাইট থেকে এই ট্রেন্ড দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ সেল আপনার হচ্ছে। হোয়াটস ইউর ইউজার এঙ্গেজমেন্ট নিয়ে আমি অলরেডি কথা বলছি, যে এখানে দেখেন টাইটেল দেখে বুঝতে পারবেন এভারেজ এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার। যে অ্যাক্টিভ ইউজার গুলো আসতেছে তারা কতটুকু সময় আপনার ওয়েবসাইটে স্পেন্ড করতেছে, এটা নিয়ে আমি অলরেডি কথা বলছি, এটা আমি রিপিট করলাম না। ইউজার রিটেনশন বাই কোহর্ট, কোহর্টটা এখানে আমি অলরেডি এক্সপ্লেইন করছি। রিটেনশন বলতে বোঝাচ্ছে হলো কি আপনার ওয়েবসাইটে যারা আসতেছে তাদেরকে আপনি কতটুকু ধরে রাখতে পারতেছেন, সেটা হলো ব্যাপার। আসলো কিছুদিন থেকে বা কিছুদিন এঙ্গেজ হয়ে ওয়েবসাইটের সাথে আবার চলে গেল একবারে, সেটা না। আপনার ওয়েবসাইটে বরঞ্চ সে একটা লঙ্গার টাইমে আপনার ওয়েবসাইটের সাথে সে এঙ্গেজ হচ্ছে, সেটা একটা কোহর্ট আলাদা করে তৈরি করে আপনি দেখতে পারবেন। সেটা হইতে পারে একটা নির্দিষ্ট সময়, এখানে যেমন সময় ধরে বলছে যে 6 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত এঙ্গেজমেন্টটা কিরকম। যে ডে ওয়ানে, সরি ডে ওয়ান না, ধরেন এখানে এই যে 6 তারিখের এঙ্গেজমেন্টটা দেখেন আপনি, যে রিটেনশন রেটটা কোহর্ট অনুযায়ী এখানে ডে ওয়ানে হলো গিয়ে 13.4, আর 7-এ গিয়ে কতজন থাকতেছে, প্রথম দিনে আপনি ইউজার পাচ্ছেন হলো গিয়ে 13.4%, কিন্তু সপ্তম দিনের মাথায় গিয়ে আসতেছে কত পার্সেন্ট, মাত্র 1%। তারপরে এই যে আস্তে আস্তে ধরেন প্রত্যেকটাই আলাদা দেখতে পারেন আপনি, ডে ওয়ানে ছিল 13%, তারপরে গিয়ে 0%, মানে আপনি ইউজার ধরেই রাখতে পারছেন। পরে লাস্টের দিক দিয়ে আপনার ওয়েবসাইট ইউজার আসাই কমে গেছে, মানে আপনার রিপিটেড কাস্টমার আমরা বাস্তবে বলি, আর এখানে বলতেছে হলো যে রিটেইনড ইউজার বলতেছে, সেই অনুযায়ী আপনার রিটেইনড ইউজার কিন্তু থাকতেছে না, এবং আপনার ওয়েবসাইটে নিউ ইউজারও কিন্তু কমে গেছে যদি আপনি খেয়াল করেন। অ্যাক্টিভ ইউজার কান্ট্রি অনুযায়ী আপনি দেখতে পারতেছেন এখানে। সো আমরা যেটা বললাম সেটা হলো রিপোর্ট স্ন্যাপশট, সেটা হলো গিয়ে মূলত কি নিয়ে কথা বলে, সেটা হলো আপনার ওয়েবসাইটের কি ডেটা সিগনিফিক্যান্ট, মানে যেগুলা খুবই ক্রুশিয়াল ডাটা, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ ডাটা আপনার বিজনেস ডিসিশন নেওয়ার জন্য, সেই ডাটা নিয়ে এখানে কথা বলে। এবং আপনার ইম্পর্টেন্ট ট্রেন্ড নিয়ে কথা বলে। ট্রেন্ড গুলো ইম্পর্টেন্ট কেন, ধরেন আপনার অ্যাক্টিভ ইউজার এর এই যে একটা ট্রেন্ড, আপনি অ্যাক্টিভ ইউজারের ট্রেন্ড এটা বাড়া কমা, এটা কিন্তু আপনার বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অ্যাক্টিভ ইউজার না থাকলে তো আপনি বিজনেস রেভিনিউ জেনারেট করতে পারবেন। আলটিমেটলি আপনার বিজনেসের রেভিনিউ কারা দিচ্ছে? অ্যাক্টিভ ইউজাররাই তো দিচ্ছে। যারা এসে চলে যাচ্ছে বাউন্স করে, তারা তো আপনার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট না, অ্যাক্টিভ ইউজাররা ইম্পর্টেন্ট, তাই না? সেই অ্যাক্টিভ ইউজারের ট্রেন্ডে যদি আপনি দেখতে পারেন যে আপনার বিজনেসে অ্যাক্টিভ ইউজারের নাম্বারটাকে বাড়তেছে না কমতেছে, সেটা কিন্তু আপনি ভালো একটা আইডিয়া দেখেছেন, তাই না? এই যে ইম্পর্টেন্ট ডাটাগুলো, কি ডাটা বা কি ট্রেন্ড, এগুলা আমরা এই রিপোর্ট স্ন্যাপশটের মধ্যে দেখতে পাচ্ছি। কোন দেশ থেকে আপনার ডাটা মানে ইউজার গুলো আসতেছে বা ট্রাফিক গুলো আসতেছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তাতে করে আপনি পরবর্তীতে ক্যাম্পেইন ওইসব কান্ট্রিতে রান করবেন যেখান থেকে আপনার বেশি ইউজার আসতেছে। যারা বেশি ইউজার আসে মানে বেশি রেভিনিউ জেনারেট হবে ওই কান্ট্রিগুলোতে লাইকলি। বরং বেশি ইউজার আসলেই হয় না,
জেনারেট নাও হইতে পারে রেভিনিউ সকল এই বান্ডাল থেকে আসলে তো আপনার বিজনেস লাভ নাই, সেটা আপনি এই রিপোর্ট দেখে বুঝতে পারবেন। পারচেজ রেভিনিউ বাই হার্টবিট, এটা এট এ গ্লান্সে আপনি দেখতে পারবেন যে উইকলি, ডেইলি, মান্থলি কিভাবে কেমন জেনারেট হচ্ছে রেভিনিউ। তারপর বায়ারের হার্টবিটটা দেখতে পাবেন যে নাম্বার অফ বায়ার 12 মান্থ দেওয়া আছে, করে নেবেন আপনি আপনার প্রয়োজন মতো। এঙ্গেজমেন্ট রেটটা আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম, হ্যাঁ এটা দেখলেন। তারপরে এঙ্গেজ সেশনটা এখানে দেখতে পাবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস বিজনেসের জন্য। এর জন্য আমরা এখানে রিপোর্ট স্ন্যাপশটের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো বাই ডিফল্ট দেয়াই আছে। আপনি হাইয়েস্ট যেটা করতে পারবেন সেখানে এখানে এসে কম্পেয়ার করতে পারবেন, বাট আপনি এখানে এডিট করার অ্যাক্সেস আপনাকে দেওয়া হয়নি। রিপোর্ট শেয়ার করতে পারবেন। ইনসাইটটা কি আমি এটা লাস্টে বলবো, এখন আর বলবো না। এগুলা আপনাকে এডিট করার অ্যাক্সেস জিএফ থেকে দেওয়া হয়নি। আমরা 14 বাজে, অনেকের জামায়াত শুরু হবে 15 থেকে বললেন। সো আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিব। আমরা 8:30 বা 8:35 এর দিকে শুরু করবো। এশারের নামাজ একটু ওয়াক্ত বেশি রাকাত বেশি, সো আমরা একটু সময় নিব এখানে। ধরেন 8:15 থেকে শুরু দিলে 8:40 গিয়ে আমরা আবার শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। আপনাদের মধ্যে থেকে 2-1 জন কথা বলে তারপরে আমরা ব্রেকটা নেই।